বাবুল ভাই, জেলে থেকে তো বের হইলাম, এখন কি করবা? আগে পেশাই ধরবা না নতুন কিছু করবা? আরে আগে পেশা বাদ, আগে পেশা ঝুঁকি আছে, আবার জেলও খাটা লাগে। এখন নতুন কিছু শুরু করতে হবে। তা বাবুল ভাই, নতুন কি পেশা? ভালো লাগলে আসি আমি তোমার সাথে। আমারও আগে পেশা ভালো লাগে না। এবার একটা চিন্তা করছি, ব্যবসা করব। সেটা হচ্ছে ভিক্ষা ব্যবসা। কি? তুমি মাস্টারি ছাড়া ভিক্ষা করবা? মাস্টারি তো ভালো ছিল, মানুষ ভয় পায় তোমাকে টাকা দিত, এখন তো তোমাকে দয়া করে টাকা দিবে। আরে পাগলা, ভিক্ষার উপর কোনো বড় ব্যবসা আছে রে? আর আমি ভিক্ষা করবো তোর কেডাই কইছে? আমি ভিখারিকে নিয়ে একটা সংগঠন করব, আর সেখানে সভাপতি হব আমি, আর তলে বানাবো সাধারণ সম্পাদক। তারপরে রাস্তাঘাটে যত পথ শিশু আছে ওদেরকে দিয়ে ভিক্ষা করাবো, আর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গরিব বিদ্যালয় আসবে, ওদেরকে দিয়েও আমার ভিক্ষা করাবো, আর তখন পুলিশ আমাকে কিছু বলতে পারবে না। বাহ, বুদ্ধিটা তো ভালোই। বিনা পুঁজিতে নিশ্চিত আয়। তাহলে চলো, কালকে থেকে লেগে পড়ি আমরা। আরে কালকে থেকে না, আজকের থেকে শুরু করুম। তুই তো এলাকা থেকে পথ শিশু ধরে নিয়ে আয়, আমি আমার এলাকা থেকে পথ শিশু নিয়ে আসতেছি, যা। কে রে, এতগুলো উপলব্ধ ভিক্ষা করে, কিন্তু আয় তো হচ্ছে না। ওদের খাবারের পিছনে সব টাকা চলে যাচ্ছে, কিছুই তো বুঝলাম না আমি। কেন বস? ভালোই তো আয় হইতাছে, প্রতিদিন খরচ বাদ দিয়ে 20,000 টিকতাছে, খারাপ কি? এই আয় দিয়ে কোনো কাম হবে না রে আমার। আমার আরও আয় লাগবে। আর হাত পা ভেঙে ল্যাংড়া করে দিলে ইনকাম হবে বেশি, মানুষ ভিক্ষা দিবে তখন বেশি। ওস্তাদ, লোভটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এসব বাপ মা হারা পথ শিশুদের অভিশাপ নিবা তুমি? এই কাজে আমি তোমার সাথে নাই। না থাকলে নাই, তুই চলে যা, তোর নিষেধ করছে কেডায়? যেই করি হোক, এই পথ শিশুদের আমাকে রক্ষা করতেই হবে। দেখি, আমি পুলিশের সাথে যোগাযোগ করে দেখি কি বলে। কিরে কেলটু, তোর যে আমাকে ধরে নিয়ে আসি, আচ্ছা তুই নিজে নিজে থানা আসলি যে? স্যার, সারা জীবন তো খারাপ কাজই করছি, আজকে একটা ভালো কাজ করতে চাই। তা বল, কি কাজ তোর? স্যার, বাবুল মাস্টারের লোভ দিন দিন বেড়েই যাচ্ছে। কে? কিসের লোভ রে? স্যার, ওই বাবলু মাস্টার না আমি পথ শিশুদের দিয়ে ভিক্ষা করাইতাম, সেই টাকা দিয়ে আমরা চলতাম। আর এখন বাবলু মাস্তান বেশি টাকা লোভে ওই পথ শিশুদের হাত পা ভাঙ্গা দিয়া ভিক্ষা করাইতে চায়। পথ শিশু দিয়ে ভিক্ষা করানো তো অপরাধ, তাও আবার হাত পা ভেঙে করাইতে চাস তোরা? আমার তো এখন মন চায় তোদের দুইজনকে আমি জেলে ঢুকাই। স্যার, আপনি আমাকে গ্রেপ্তার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে বাচ্চাগুলোকে বাঁচান স্যার। তো আমি একটা শর্তে ছায়া দিমু, কারণ তোর ভিতরে একটা ভালো মানুষ আছে। তুই যদি ওদেরকে দিয়ে ভিক্ষা না করাস, কোনো ছোটোখাটো কোনো পণ্য দিয়ে হকারি করাস, আর রাতেরবেলা কোনো নৈশ একটা স্কুল ব্যবস্থা করে দিতে পারোস, তাহলে আমি তোকে ছেড়ে দিমু। ওদেরকে দিয়ে হকারি করা ঠিক না, তারপরে ভিক্ষা চেয়ে ভালো। আচ্ছা স্যার, আপনার সহযোগিতা পাইলে আমি রাজি, সমস্যা নেই। তাহলে এখন চল, বাবুলে ধরে নিয়ে আসি, চল। স্যার, আমার বলার ঠিকানা গেলে ওদের পাবেন, আপনি একা গেলে ভালো হয়। আমি বরং বাচ্চাগুলোকে দেখি ওরা সুস্থ আছে কি না। আচ্ছা ঠিক আছে, তুই তাই কর। ওস্তাদ, আমার ছাইরা দেন, আমার হাত পা ভেঙেন না ওস্তাদ। হেই, চুপ মনে থাক, জোরে কোনো কথা কবি না, চুপ। পাবলু, তুই পলানোর চেষ্টা করবি না, অনেক খোঁজার পরে তোরে পাইছি। পথ শিশুদের দিয়ে তুই ভিক্ষা করস, চল থানায় চল, আজকে তো আমি জামাই আদর করবো, চল। স্যার স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার, আর হবে না স্যার। তোর কোনো মাপ নাই, চল থানায়। কিরে কেলটু, কি অবস্থা? কেমন আছিস তুই? আর পোলাবেনগুলো কেমন আছে রে? স্যার, ভালো আছি। আর পোলাবেনগুলো ভালো আছে, ওরা সকালে হকারি করে আর রাতে পড়ালেখা করে। ঠিক আছে, চালায়া যা, আর কোনো কিছু দরকার হলে আমাদের জানাইস তুই।
আচ্ছা ঠিক আছে স্যার, জানাবো।